আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা আপনাদের পিসিতে সেটা ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ হোক আপনারা খুব সহজেই জেনুইন উইন্ডোজটাকে সেট আপ করতে পারবেন আজকের ভিডিওতে সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তাহলে আর কথা বাড়াচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হবে, চলুন শুরু করে দিই। উইন্ডোজ সেট আপ করার জন্য প্রথমে প্রিপারেশন নিতে হবে, যেখানে আপনার তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার এরকম একটা পেন ড্রাইভ নিতে হবে, যেটা মিনিমাম 8GB, তবে 16GB হলে বেটার হয়। আপনারা চেষ্টা করবেন 16GB বা তার বেশি নেওয়ার জন্য। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে আপনার সি ড্রাইভে যা কিছু আছে সব কিছু অবশ্যই আপনাকে সরিয়ে ফেলতে হবে। সি ড্রাইভের জিনিসগুলো কোনটা দেখেন, দিস পিসিতে যাবেন, যাওয়ার পর আপনি এই পাশে আসার পর ডেস্কটপ এখানে ক্লিক দিবেন, এখানে যা কিছু আছে সরিয়ে ফেলবেন প্রয়োজনীয় কিছু থাকলে, তারপর ডাউনলোড, তারপর হচ্ছে উইন্ডোজ, তারপর হচ্ছে পিকচার, তারপর হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে ভিডিওস। ঠিক আছে, এখানে যা কিছু আছে সব আপনারা A to Z সরিয়ে ফেলবেন। 3 নম্বর কাজ হচ্ছে আপনার আইএসও ফাইলটাকে ডাউনলোড করা। ঠিক আছে, এই আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। চলেন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। অলরেডি আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। আপনারা ক্রোম ব্রাউজারটাতে চলে যাবেন, দেন সার্চ বারে গিয়ে লিখবেন উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড, ক্লিক এন্টার করবেন। দেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটটুকু আসবে, জাস্ট এইটাতে আপনারা চলে যাবেন। এবারে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এইখান থেকে হচ্ছে সিলেক্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করে x64 ডিভাইসেস এইটা সিলেক্ট করবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর চুজ ওয়ান, এইখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনারা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। এবারে 64 বিটস ডাউনলোড এইখানে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, সো এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর এটা আমাদের পেন ড্রাইভে এনে এটাকে আমরা জাস্ট হচ্ছে বুটেবল করব। ফাইলটা ডাউনলোড হোক, আমরা একটু সময় অপেক্ষা করি। এবারে আমরা পেন ড্রাইভটাকে বুটেবল করব। কিভাবে করব চলেন দেখাই স্ক্রিন থেকে। প্রথমে পেন ড্রাইভটাকে ইনসার্ট করব আমার পিসিতে। ওকে, এবার বাকি কাজ স্ক্রিনে হবে। পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে rufus.ie, এটাতে যাব। আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আমাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে এই যে 2 নম্বরটা পোর্টেবল যেটা, এইটাকে হচ্ছে আমরা ক্লিক দিব, দিয়ে হচ্ছে ইনস্টল করব। ওকে, ইনস্টল হয়ে গেল। এখন দেখেন পেন ড্রাইভটা যে আমি ইনসার্ট করেছিলাম, আমার এই যে 32GBর পেন ড্রাইভ, এটা কিন্তু পেয়ে গেল। ওকে, অটোমেটিক। এখন বুটেবল করতে হবে। এখন এখানে দেখেন সিলেক্ট করে একটা অপশন আছে, এখানে ক্লিক দিতে হবে। এই যে দেখেন ডাউনলোড ফাইলে কিন্তু আমার এটা এতক্ষণ ডাউনলোড হয়েছে, সো এটা আমি সিলেক্ট করে আমি ওপেনে দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। আর এখানে পার্টিশন স্ক্রিন এই জায়গাটার মধ্যে একটু ঝামেলা থাকতে পারে, যদি আপনার এটা পুরনো হয় তাহলে MVR দিবেন, আর যদি লেটেস্ট পিসি হয় বা মাদারবোর্ড হয় তাহলে এটা রাখবেন। ঠিক আছে, রেখে হচ্ছে আপনি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন, তারপর একটা পপ আপ আসবে, এখানে ওকে করে দিবেন, তারপরে আবারও হচ্ছে ওকে করে দিবেন। ঠিক আছে, সো এখন পেন ড্রাইভটা কিন্তু বুটেবল হওয়া শুরু করে দিল। সো এটা বুটেবল হওয়ার পর আমরা বাকি প্রসেসটা দেখাবো, একটু ওয়েট করেন। ওকে, অলরেডি কিন্তু আমাদের বুট করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পিসিটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর আমাদের বুটটাকে অন করতে হবে। সো কিভাবে করব আমি বলি। ধরেন আপনার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের মডেল নাম্বারটা লিখবেন। ঠিক আছে, আপনি গুগলে গিয়ে ল্যাপটপের মডেল নাম্বারটা লিখবেন, লিখবেন বুট মেনু কি। ঠিক আছে, লিখে এন্টার দিবেন, তাহলে কত প্রেস করলে বুট মেনু অন হবে সেটা দেখাবে। ঠিক আছে, আবার যদি ক্লোন পিসি হয়, ধরেন একটা পার্টস এক জায়গা থেকে কিনে আপনি লাগিয়েছেন আমার ঠিক এইটার মতো, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডটা যে ব্র্যান্ডের আছে সেটা লিখবেন, লিখে তারপর হচ্ছে বুট মেনু কি লিখে আপনারা এন্টার করলেই দেখাবে যে কত প্রেস করতে হবে। ঠিক আছে, ওকে চলেন এবারে আমরা শুরু করি। ওকে, এবারে আমরা কিন্তু রিস্টার্ট করবো। আমাদের মাদারবোর্ডটা হচ্ছে MSI, সো MSI এর জন্য হচ্ছে F11 যেটা, সেটা প্রথমে আমাদেরকে এই যে রিসেট অপশনটাতে ক্লিক করতে হবে, অথবা এইখান থেকে করতে পারি, বা আমাদের এই যে পিসি আছে না, জাস্ট পিসি এইখান থেকে হচ্ছে জাস্ট আমরা এই যে এখান থেকে হচ্ছে এই যে রিস্টার্ট আমরা দিতে পারি। যখন এটা আবার নতুন করে চালু হতে থাকবে তখন এই যে আমরা F11 চাপবো, আর আপনাদের যেটা দেখাবে আপনারা সেটাই চাপবেন। ঠিক আছে, কোনোটা এসকেপ হয়, কোনোটা F8 হয়। ওকে, এটা মাথায় রাখবেন। এই যে আমি ছাপতে থাকলাম, তাহলে আমার বায়োসটা সরাসরি চলে আসবে। দেখেন এবারে যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে কিন্তু 2টা অপশন দেখাচ্ছে। ওকে, আমাদের এটাতে 2টা SSD কিন্তু ইনস্টল করা রয়েছে আমাদের পিসিতে, যে কারণে 2টা দেখাচ্ছে। আপনি যেটাতে করতে চান সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে আপনি এন্টারে প্রেস করবেন। এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল বলছে, মানে কোন ল্যাঙ্গুয়েজে এই উইন্ডোজটা আসলে ইনস্টল হবে সেটা।
তারপর হচ্ছে এখান থেকে ডেট অ্যান্ড কারেন্সি ফরম্যাট এটা থাকুক এভাবেই, তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিই। তারপরে হচ্ছে কিবোর্ড ইনপুট মেথড, এটাও হচ্ছে ইউএসএ থাকুক, তারপর আমরা নেক্সট দিয়ে দিই। তারপর এখান থেকে বলছে যে ইনস্টল উইন্ডোজ 11, আরেকটা হচ্ছে রিপেয়ারটা আমরা তখনই করি যখন আমাদের কোনো একটা ফাইল মিসিং হয়, ঠিক আছে। আমরা যখন এটাকে একদম নতুন করে করছি, সো এইটাই সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। সিলেক্ট করে আই অ্যাগ্রিতে ক্লিক করব, তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে প্রোডাক্ট কির কথা বলতেছে, সো আমাদের কাছে তো প্রোডাক্ট কি নেই, সো এইটাই আমরা কাজ করবো, এই যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এইখানে ক্লিক করে দিব। ওকে, এখন এইখান থেকে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, এইখান থেকে আমরা এই যে উইন্ডোজ 11 প্রো এটাকে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে দিয়ে দিব। তারপর এখান থেকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারপর আপনি যে কাজটা করবেন এই অ্যাকসেপ্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আসল জিনিস, এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সি ড্রাইভ আসলে কোনটা। শুরুতে যেটা বলছিলাম যে সি ড্রাইভটাকে আগে একটু চিহ্নিত করে রাখবেন, অর্থাৎ আপনার সি ড্রাইভে কতটুকু স্পেস আছে, কতটুকু খালি আছে, এটা দেখলে কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা আপনার সি ড্রাইভ। ওকে, সো আমার এইটা হচ্ছে সি ড্রাইভ। সো এখন এটাকে আমি কি করব, এই পার্টিশনটাকে ডিলিট করব, ঠিক আছে। এই যে ডিলিট পার্টিশন, এখানে ক্লিক করব। ওকে, সো ডিলিট করা হয়ে গেল। সো ডিলিট করার পরে এইটা আনলোকেটেড স্পেসে চলে যাবে, এই যে দেখেন আনলোকেটেড স্পেসে চলে আসছে। ওকে, সো এখন এইটাকে জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট অপশনে দিয়ে দিব। তারপরে হচ্ছে এখন এই যে ইনস্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। সো এখন কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে এবং এটা ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন। এবারে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে কান্ট্রি অর রিজন সিলেক্ট করতে বলছে, বাংলাদেশ দিয়ে তারপর হচ্ছে আপনি ইউএসএ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কিবোর্ড, এইটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে ইউএস, সো আপনারা ইউএস রেখে ইউএসএ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইখান থেকে সেকেন্ডারি কিবোর্ড লেআউট, এটা লাগবে না, এটা স্কিপ করে দিবেন। এবার একটু সময় নেবে, জাস্ট ওয়েট করবেন। এখন এখান থেকে ডিভাইসের একটা নাম দিতে বলছে, সো আপনি নাম দিয়ে দিবেন। দেখেন আমি এখান থেকে একটা নাম দিয়ে দিয়েছি, যেমন এএফআর দিয়ে দিয়েছি, দিয়ে এটা না দিলেও হয়, স্কিপ করে যাওয়া যায়। তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, জাস্ট এ মোমেন্ট, কিছুক্ষণ সময় নেবে আর কি। ওকে, এবারে যে অপশনটা আসছে এইখান থেকে হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটা কেন ইউজ করবেন পারপাসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেমন আমরা এটা পার্সোনাল ইউজ করবো, সো পার্সোনাল সিলেক্ট করে নেক্সটে দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা সময় নেবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এখন দেখেন উইন্ডোজটা কিন্তু আপডেট হচ্ছে, সো আপনি চাইলে একই সাথে আপডেট করে নিতে পারেন, আর যদি না করতে চান আপডেট লেটার, এইখানে দিয়ে আপনি চলে যাবেন। এই যে আবার হচ্ছে আপডেট লেটার। ওকে, কাজটা সহজ করে ফেলছি, মানে পরবর্তীতে আমরা চাইলে এটা আপডেট করে নিতে পারবো। পিসির নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলে প্রতিবারে এটাকে আনলক করতে হবে পাসওয়ার্ড দিয়ে। সো আপনি যদি মনে করেন যে না এখন আমি পাসওয়ার্ড দিব না, তাহলে হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আপনি জাস্ট নেক্সটে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে বিভিন্ন সার্ভিস, যেমন লোকেশন সার্ভিস দেখাচ্ছে বা আর অন্যান্য সার্ভিসগুলো দেখাচ্ছে, এগুলোকে আপনি অন রাখবেন কিনা। অন রাখলে রাখতে পারেন, না রাখলে এগুলোকে অফ করে দিয়ে আপনি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। অলরেডি এটা রেডি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো। এখন একটা কথা বলছে যে কয়েক মিনিট সময় লাগতে পারে, এই অবস্থায় কিন্তু আপনারা কোনোভাবেই পিসিটাকে অফ করবেন না। সো ফাইনালি দেখেন আমরা কিন্তু আমাদের উইন্ডোজটা ইনস্টল করে ফেলেছি এবং এটা কিন্তু জেনুইন উইন্ডোজ। আপনারা বুঝতেই পারছেন যে উইন্ডোজের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা নিয়ে কিন্তু আমরা এটাকে ইনস্টল করে ফেলেছি, এই হচ্ছে প্রসেস। ওকে, সো এখন উইন্ডোজটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারেন, ঠিক আছে। সাজানোর প্রসেস বলতে আমরা এখানে দিস পিসিটা আনতে চাই, আরও দু একটা বিষয় আমরা এখানে আনতে চাই, সেগুলো কীভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনার মাউসের রাইট ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে শো মোর অপশনস এখানে যাবেন, দেন এখান থেকে হচ্ছে পার্সোনালাইজড এখানে যাবেন। এখানে আসার পর থিম নামে যে অপশনটা আছে এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এই যে দেখেন ডেস্কটপ আইকন সেটিংস এখানে যাবেন। এখানে আসার পর জাস্ট এই যে কম্পিউটার, তারপরে হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেল যদি দিতে চান, নেটওয়ার্ক যদি দিতে চান এটা দিবেন, ঠিক আছে। দিয়ে আপনি হচ্ছে এই যে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিয়ে ওকে করে দেন, কাজ কিন্তু শেষ। এখন দেখেন আপনার যেগুলো দরকার ছিল দিস পিসি সব চলে আসছে। এখন এটা আপনি ড্র্যাগ করে আপনার মতো করে সেট করে নিতে পারেন, এই হচ্ছে মূলত বিষয়। এখন দেখেন আমাদের পিসিটা কিন্তু সেট আপ করা সম্পূর্ণ হয়ে গেল। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, আপনারা কিন্তু খুব সহজেই জেনুইন উইন্ডোজটাকে সেট আপ করে নিতে পারেন। ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে প্রয়োজনীয় কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।